নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তো তোমাদের যাদের স্বপ্ন রেলওয়ে, লোকো পাইলট এবং টেকনিশিয়ান হওয়ার, তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, তোমরা যদি রিজনিংয়ে 100% যদি কমন পেতে চাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের সঙ্গে কিন্তু থাকতে পারো। ওকে, তো চলো আমাদের যে ক্লাস নাম্বার অ্যানালজি এর 3 নম্বর ক্লাস আজকে আমরা করব। তো চলো আমাদের ক্লাসটা আমরা শুরু করি। তো দেখো, তোমাদের সামনে প্রথম কোশ্চেন 11 নম্বর কোশ্চেন। এর আগের দিন আমরা 10 নম্বর পর্যন্ত করেছি, আজকে আমরা 11 নম্বর থেকে করব। যারা নতুন আছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, তোমরা কিন্তু হয়তো বুঝতে পারবে না, তার জন্য কিন্তু প্রথমের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো কিন্তু তোমাদেরকে দেখতে হবে। ওকে, এবং করতে হবে, ভালো করে বুঝতে হবে। দেখো 11 নম্বর কোশ্চেন কি আছে। 11 নম্বর কোশ্চেন আছে 2:7 যদি হয় তাহলে ডবল দেওয়া আছে, তারপর 6:2 তাহলে কত হবে। 2:7 হলে 6:2 কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। ওকে, তো কি হবে এখানে দেখো, এই যে 2 আছে, এই 2 এর যদি আমরা স্কোয়ার যদি করি, ওই 2 না, এখানে আমরা লিখলাম 2 এর স্কোয়ার করলাম, প্লাস কত করব, প্লাস যদি আমি 3 করি তাহলে দেখো 7 হচ্ছে। ওকে, তাহলে আমার কত হচ্ছে, 7 হচ্ছে। তো সেম এখানেও আমরা এই প্যাটার্নটাই আমরা এখানে বসাবো। ওকে, তো এখানে যদি আমরা বসাই, কত বসাবো, 6 এর স্কোয়ার করব, কারণ এই যে 2 আছে, এই 2 এর আমরা স্কোয়ার করেছি, এখানে 2 এর স্কোয়ার করেছি, তাই সেম এখানে আমরা কত করব, এখানে আমরা 6 এর স্কোয়ার করব। তো 6 এর স্কোয়ার করলাম, প্লাস কত করব, 6 এর স্কোয়ার প্লাস কত করব, এখানে 6 এর স্কোয়ার প্লাস যদি 3 করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটি কিন্তু চলে আসবে। ওকে, তো 6 এর স্কোয়ার প্লাস আমরা 3 করলে কত হবে, 6 6 36 প্লাস 3 করলে কত হয়, 69 হয়। ওকে, কত হবে, 69 হবে। তো অ্যান্সার কিন্তু আমাদের যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে কি, কত অ্যান্সার হবে কি আমাদের, সরি 69 নয়, 6 36 আর 3 হচ্ছে কি আমাদের 39 হয়। তো 39 দেখো আমাদের অপশনের যে এ আছে, অপশন এতে কিন্তু আমাদের দেওয়া আছে 39। তো 39 আমাদের হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার, কারণ 6 6 36, 36 আর 3 যোগ করলে তো 39ই হয়, আমি ভুল করে 69 বলে ফেলেছি। ওকে, তো আমাদের সঠিক অ্যান্সার হবে গিয়ে 39, অপশন এ 11 নম্বর কোশ্চেনের। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, তারপর দেখো 12 নম্বর কোশ্চেন কি আছে। যে কোশ্চেনগুলো আর কি আমরা করছি, এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে সর্বদা মনে রাখবে, কখনো কখনো আমাদেরকে কিন্তু অপশনগুলো দেখতে হবে, তারপরে কোশ্চেনটা করতে হবে। ওকে, কোশ্চেনটা দেখলে প্রথমে, তারপরে অপশন দেখতে হবে, অপশন দেখে তারপর কিন্তু অ্যান্সারগুলো করতে হবে। এরকম ধরনের কোশ্চেন কিন্তু আমাদের সামনে আসবে। জাস্ট এই যে কোশ্চেনটা করলে, এই যে কোশ্চেনটা এখন আমরা করলাম, এই কোশ্চেনের আমাদের কি ছিল, এই কোশ্চেনে আমাদের ছিল 2 স্কোয়ার, কত নিয়েছি আমরা, 2 স্কোয়ার প্লাস 3 ছিল। এই প্যাটার্নটাতে কিন্তু এই কোশ্চেনটা নাও যেতে পারতো। ওকে, যেহেতু আমরা এই প্যাটার্নটাতে যাওয়ার পরে আমার অ্যান্সারটা এখানে 39 ছিল, তাই মিলে গেছে, তাই আমার এই প্যাটার্নটাই সঠিক। ওকে, এটা বুঝে নিতে হবে। যদি না মিলতো তাহলে বুঝে নিতে হতো যে এই যে প্যাটার্নটাতে, এই প্যাটার্নটা দিয়ে যে গেছি, এই প্যাটার্নটা তাহলে হতো না। যদি এই প্যাটার্নে যাওয়ার পরে এই যে অপশনটা যে দেওয়া আছে, এই অপশনগুলো যদি না থাকতো, ওই অপশনে যদি এই অ্যান্সারটি যদি দেওয়া না থাকতো, তাহলে বুঝতে হবে এই অপশনটা দিয়ে আমাদের এই যে লজিকটা লাগিয়েছে, এই লজিকটা দিয়ে এই কোশ্চেনটা আমাদের হবে না, এখানে অন্য লজিক আমাদেরকে ব্যবহার করতে হবে। ওকে, এই কথাটা কিন্তু বুঝে নিও। ওকে, আশা করি বোঝাতে পারলাম। তারপর দেখো 12 নম্বর কোশ্চেন কি আছে। 12 নম্বর কোশ্চেন আছে 212 যদি 436 হয় তাহলে 560 কত হবে। 212 436 যদি হয় তাহলে 560 কত হবে, সেটা এখানে আমাদেরকে বের করতে বলেছে 12 নম্বর কোশ্চেনের। ওকে, তো দেখো এই 212 যে আছে, এই 212-র সঙ্গে যদি আমি প্লাস যদি 224 যদি করি, প্লাস 224 যদি করি তাহলে দেখো কত হয়, তাহলে 436 হচ্ছে। ওকে, তাহলে 436 হচ্ছে। তো সেম, যেহেতু এখানে প্লাস 224 করেছি, তাই এখানেও আমি যোগ 224 করব। দেখি করে যদি মিলে যদি যায়, এটা যোগ করার পরে আমি অপশনগুলো দেখব, অপশনগুলো যদি মিলে যায় তাহলে কিন্তু অবশ্যই আমাদের অ্যান্সারটা কিন্তু সঠিক। ওকে, তো এখানে 4 হলো, 6 7 8 হলো, 5 6 7 হলো, 784 হলো। ওকে, 784 আমরা এখানে তখনই বসাবো যখন আমরা অপশনে দেখব যে এই অপশনটা আছে। ওকে, তো দেখি অপশনগুলো চেক করি। দেখো অপশন নাম্বার সিতে কিন্তু আমাদের 784 আছে। ওকে, অপশন নাম্বার সিতে দেখো 784 আছে। তো সঠিক, তো যেহেতু আমাদের অপশন সিতে দেওয়া আছে 784, তো আমরা বুঝতে পারলাম যে আমাদের যে 560 যে হবে, যে কোয়েশ্চেন মার্কের আর কি অ্যান্সারটা আমাদেরকে বের করতে বলেছে, এখানকার অ্যান্সার আমাদের হবে 784। এই যে অপশন সি আছে, এটাই আমাদের সঠিক অ্যান্সার, বা এই যে লুপ্ত রাশিটি হবে সেটা হচ্ছে গিয়ে 784। ওকে, আশা করি বোঝাতে পারলাম। 13 নম্বর কোশ্চেন দেখো তোমাদের সামনে আছে। 13 নম্বর কোশ্চেনটা কী হবে, এর কিন্তু কোনো অপশন দেওয়া নাই, এটা জাস্ট এইভাবে কিন্তু তোমরা করতে পারবে। তো এটা কি হবে দেখো, এই যে অ্যান্সারটি হবে, এটা যদি আমরা 7-এর যদি স্কোয়ার যদি করি দেখো তাহলে 49 হচ্ছে, 7-এর স্কোয়ার করলে 49 হচ্ছে,
ওকে, তারপর কত হলো, তারপর 7-এর যদি আমরা যদি কিউব যদি করি, 7-এর কিউব তোমরা করে দেখতে পারো, তাহলে কিন্তু 343 হবে। ওকে, সেম এখানে দেখো 8-এর যদি আমরা স্কোয়ার করি তাহলে দেখো 64 হচ্ছে। তো তোমরা এখন বলবে যে এখানে 7-এর স্কোয়ার নিলাম কিন্তু এই প্যাটার্নটাই আমি কেন এখানে বসালাম না? তো দেখো আমরা অ্যানালজি, আমরা কিন্তু সিরিজ যে কমপ্লিশন চ্যাপ্টারটা ছিল সেখানে কিন্তু আমরা করেছি যে কিভাবে যেতে পারে আমাদের প্যাটার্নগুলো। তো যারা ক্লাসগুলো করেছো তারা অবশ্যই কিন্তু বুঝতে পারবি। তো দেখো 7-এর পরে এখানে কিন্তু +2 ঘর হয়েছে। ওকে, কত ঘর হয়েছে? +2 ঘর হয়েছে, তার জন্য 8-এর স্কোয়ার হয়েছে, 64 মিলে গেছে। ওকে, সেম এখানে আমরা কি করব, 7-এর পরে কত করব, এখানে 7-এর পরেও আমাকে 2 ঘর কি করতে হবে, যোগ করতে হবে। তো 2 ঘর যদি যোগ করি তাহলে কত হবে, 7-এর পরে 2 ঘর যোগ করলে কত হয়, 7-এর পরে 7-এর পরে আমরা এখানে 2 ঘর যোগ করব না, সরি এটা আমি একটু ভুল বললাম, কারণ এটা হচ্ছে কি আমাদের প্রথম প্যাটার্ন অনুযায়ী আমাদেরকে যেতে হচ্ছে। ওকে, যেই আর কি টার্মসটা আছে, প্রথমের যে টার্মসটা আছে সেই টার্মসটা অনুযায়ী আমাদেরকে যেতে হচ্ছে। দেখো এখানে 7-এর স্কোয়ার হয়েছে, তারপরে আমাদের 7-এর কিউব হয়েছে। তো সেম এখানে আমি 7-এর পরে +2 করেছি, 8-এর স্কোয়ার করেছি, 64 হয়েছে। সেম তাহলে কি করতে হবে, এবার 8-এর কিউব করতে হবে, কারণ এখানে একবার স্কোয়ার করেছি তার মানে একবার কিউব হবে, যেহেতু প্রথমে আমরা স্কোয়ার করেছি তারপর কিউব করেছি, তাই এখানেও আমরা সেম স্কোয়ার আছে, তারপরে আমাকে কি করতে হবে, 8-এর কিউব করতে হবে। তো 8-এর কিউব করলে কত হয়, 8-এর কিউব করলে কত হবে আমাদের, 8-এর যদি আমরা যদি কিউব যদি করি তাহলে আমাদের যে অ্যান্সার হবে, অ্যান্সারটি হবে আমাদের 512। কত হবে, 512 হবে। 8-এর কিউব করলে হয় আমাদের 512। ওকে, এটা মনে রাখবে, 8-এর কিউব করলে হবে আমাদের 512। তো 13 নম্বর কোশ্চেনের যে লুপ্ত রাশিটি ছিল সেটি হচ্ছে গিয়ে 512। ওকে, 512 হচ্ছে গিয়ে আমাদের সঠিক অ্যান্সার 13 নম্বর কোশ্চেনের। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। যদি কোথাও না বুঝে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তোমরা, তাহলে কিন্তু সেই যে কোশ্চেনটা যেটা আর কি বুঝতে পারোনি আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দিয়ে দেবো। ওকে, তো দেখো 13 নম্বর কোশ্চেন হলো, এবার আমরা কি দেখবো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন কি আছে দেখো, 25:625, তাহলে 35 কত হবে, 25:625, তাহলে 35 কত হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে 14 নম্বর কোশ্চেনের। তো দেখো এটা কি হয়েছে, এই যে 25 আছে, এই 25-এর সঙ্গে আমরা যদি 25 যদি গুণ যদি করি তাহলে দেখো তো 625 হবে কি না, তোমরা একটু নিজেরাই গুণ করে দেখে নিতে পারো। 25 × 25 যদি করি তাহলে আমাদের কত হবে, 625 হচ্ছে। সেম এই 25টাই আমরা কি করব, এখানে আরেকবার বসিয়ে দেখব, যদি মিলে যদি যায় তাহলে আমাদের অ্যান্সার এটাই সঠিক। এখানেও আমরা 25 তাই গুণ করলাম। ওকে, 35-এর সঙ্গে, তো 35-এর সঙ্গে যদি আমরা গুণ করি তাহলে কত অ্যান্সার হয়, অ্যান্সারটা আমি ডিরেক্ট লিখে নিলাম, তোমরা একটু কিন্তু করে নিয়ে নিও। ওকে, দেখে নিও একটু এটা কি ভুল আছে না সঠিক আছে। ওকে, তো 35 যদি 25 করি তাহলে যে অ্যান্সারটি হচ্ছে আমার 875 হচ্ছে। তো 875 আমরা দেখব অপশনে আমাদের দেওয়া আছে কি না, যদি থাকে তাহলে আমাদের এটাই সঠিক অ্যান্সার। তো আমি দেখতে পাচ্ছি অপশন সিতে আমার 875 দেওয়া আছে। তো সুতরাং আমাদের যে সঠিক অ্যান্সার বা লুপ্ত রাশি যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে 875। এই নাম্বার অ্যানালজির যে অ্যান্সারটি হবে 14 নম্বরের, এটা হচ্ছে গিয়ে 875 হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার। এই যে লুপ্ত রাশি দেওয়া আছে কোশ্চেন মার্ক, এখানে আমার এই অ্যান্সারটি বসে যাবে 875। ওকে, এবং আমার কিন্তু কোশ্চেনটা কিন্তু পরিপূর্ণ হয়ে গেল তখনই। এটা হয়ে গেল 14 নম্বর কোশ্চেন। এবার আমরা 15 নম্বর যে কোশ্চেন আমাদের, সেই কোশ্চেনটা আমরা একটু দেখব এবং করার চেষ্টা করব। দেখো 15 নম্বর কোশ্চেন কি আছে, 8:28 যদি হয় তাহলে 27 কত হবে, এটা আমাদেরকে এখানে বের করতে বলেছে। তো কত হবে দেখো, 8-এর যদি আমরা কি করব, এখানে 2-এর যদি আমরা যদি 2-এর যদি আমরা যদি কিউব যদি করি তাহলে দেখো তো 8 হচ্ছে, 2-এর কিউব করলে, তারপরে আবার এখানে দেখো 3-র যদি আমরা যদি কি করব, কিউব করলাম, প্লাস যদি আমরা যদি 1 করি তাহলে দেখো 28 হচ্ছে। তো সেম এখানে কত করেছি আমরা, এখানে 2-এর কিউব করেছি, 2-এর কিউবের পরে কি করব আমরা, এখানে এবার আমরা করব কত, এখানে এবার আমরা করব 3-র কিউব। ওকে, প্যাটার্নগুলো দেখো কীরকম করে হয়েছে, প্রত্যেকটা কোশ্চেনের প্যাটার্নগুলো জাস্ট দেখো, এই প্যাটার্নের বাইরে কিন্তু কোনো কোশ্চেন কিন্তু তোমরা এক্সামে দেখতে পাবে না। ওকে, এটা আমি 100% বলছি। তো দেখো 3-র কিউব করলে এখানে আমার কত হচ্ছে, 27 হচ্ছে। 3-র কিউব করলে কত হচ্ছে, 3-র কিউব করলে আমার এখানে 27 হচ্ছে। তো 3-র পরে কত হবে, 3 পরে 4 হবে। তো 4-এর কী করব, এখানে 4-এর কিউব করব এবং কি করব, প্লাস আমি 1 করব, যেহেতু পরের যে টার্মসটা ছিল এখানে প্রথম পেয়ারের, এখানে আমরা সেম এখানে 3-র কিউব করেছি প্লাস 1 করেছি, তাই সেম এখানে আমরা 4-এর কিউব প্লাস 1 করব। ওকে, তো 4-এর কিউব করলে কত হয়, 4-এর কিউব করলে হয় 4 64 হয়, 64 প্লাস কত হবে, 64 প্লাস যেহেতু 1 আছে, 1 করলে কত হয় 65 হয়। তো 65 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। এখানে ভুল
করে যদি কেউ 64 যে অপশনটা দেওয়া আছে এটাতে যদি ক্লিক করো তাহলে কিন্তু এই কোশ্চেনটার ক্ষেত্রে কিন্তু অ্যান্সারটি কিন্তু ভুল হবে। এই কোশ্চেনটির ক্ষেত্রে অ্যান্সার হবে 65, কারণ এখানে 4^3 করলে কিন্তু আমার সঠিক অ্যান্সারটি হবে। যেহেতু প্রথমটার ক্ষেত্রেও আমাকে 3^1 করেছি, তাই এখানেও আমাকে 4^1 করতে আর কি হবে। তো 4^1 করলে হয় 65। তো অপশন সি দেখো এখানে 65 দেওয়া আছে। তো সুতরাং আমার যে সঠিক অ্যান্সার হবে এই 15 নম্বর কোশ্চেনের সেটি হচ্ছে গিয়ে অপশন সি যে দেওয়া আছে 65, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। ওকে, আজকে এখন যে ক্লাসটা আর কি আমি তোমাদেরকে করালাম এটা একটু খুবই ফাস্ট করালাম, এর থেকেও কিন্তু আমরা ফার্স্ট কিন্তু ক্লাস করব আস্তে আস্তে, যতই আর কি দিন যাবে ততই। ওকে, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম, যতগুলো আর কি ক্লাস করালাম, যতগুলো আর কি কোশ্চেন করালাম, প্রত্যেকটা কোশ্চেন আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। তারপরে বলবো কোথাও যদি তোমরা না বুঝে থাকো অবশ্যই কিন্তু তোমরা নির্দ্বিধায় কিন্তু তোমরা কোশ্চেন কিন্তু করতে পারো। আমি কিন্তু তোমাদের যে অ্যান্সার, কোশ্চেনের যে অ্যান্সার সেটা কিন্তু দেওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা করবো। ওকে, আশা করি ক্লাস তোমাদের ভালো লেগেছে। তো তোমাদের কীরকম ক্লাস লাগলো, তোমাদের যে ফিডব্যাক সেটা কিন্তু তোমরা অবশ্যই দিও। ওকে, থ্যাংক ইউ।